ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। টার্গেট নিয়েছি যে আইএলটিএস স্পিকিং পার্ট 3 এর উপর রেগুলার ক্লাস ভিডিও আপলোড দেব। আর এক্ষেত্রে আমি সিস্টেমটা ফলো করছি যে ক্যামব্রিজ 7 থেকে স্টার্ট দিব আর শেষ করব হচ্ছে কি ক্যামব্রিজ 18 পর্যন্ত। তো যেহেতু এটা প্রথম ভিডিওস এই সিরিজ ভিডিওর, তো একটা জিনিস করে রাখি যে আমি আলোচনা করার ক্ষেত্রে আমি আনসার গুলো আগে থেকে লিখে রাখবো, যাতে অন্তত ক্লাসটা একটু শর্ট থাকে। কারণ আমি যদি ইনস্ট্যান্ট 6টা প্রশ্নের আনসার লিখতে থাকি, লেখা যাবে, তবে এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে যে 30 থেকে 35 মিনিট এক একটা ভিডিও হয়ে যাবে। তো আনসার আমি আগে থেকে লিখে জাস্ট আপনাদের সামনে একটু এক্সপ্লেন করব। তো একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা স্পিকিং পার্ট 3 প্র্যাকটিস করব, প্র্যাকটিস বলতে আসলে একটু আলোচনা করে, এই যে আপনাদের সামনে যদি আলোচনা করি, তো দেখা যায় যে যে আলোচনার মাধ্যমে যে আইডিয়াটা উপস্থাপিত হয় সেটা কিন্তু লং টাইম মনে থাকে। আর ফাইনাল পরীক্ষা পর্যন্ত এগুলো কিন্তু আমরা নিয়ে কাজে লাগাতে পারি। সো স্পিকিং পার্ট 3 আর রাইটিং টাস্ক 2 এই দুটো কিন্তু একদমই সিমিলার। সো যেহেতু এটা আমার সিরিজ লেকচারের এটা হচ্ছে গিয়ে প্রথম লেকচার, সো আপনাদের প্রতি রিকোয়েস্ট করছি, আমি আগেও করেছি আবারও করছি, যে স্পিকিং পার্ট 3 অথবা রাইটিং টাস্ক 2 এই দুইটার মধ্যে যে কোনো একটাকে ভালো করে প্র্যাকটিস করবেন, দেখবেন একটা না একটা কাজে লাগবে। তো আমি এখানে বলবো আপনারা স্পিকিং পার্ট 3 তে একটু বেশি গুরুত্ব দেন। সেক্ষেত্রে আপনার স্পিকিংটা যদি সুন্দর হয়, রাইটিংটা অটোমেটিকলি সুন্দর হবে। যাই হোক, যাদের কাছে ক্যামব্রিজ 17 বই আছে চেক করে নিতে পারেন, না থাকলে সমস্যা নেই, নেট থেকে দেখে নিতে পারেন। সো ক্যামব্রিজ 17 এর যে 1 নম্বর টেস্ট, সেখানে পার্ট 3 তে প্রশ্ন ছিল ফ্যামিলি পার্টিজ এন্ড ইন্টারন্যাশনাল সেলিব্রেশন নিয়ে। আচ্ছা, দেখি প্রথম প্রশ্নটা কি। হোয়াট আর দ্য মেইন রিজনস পিপল অর্গানাইজ ফ্যামিলি পার্টিজ ইন ইউর কান্ট্রি? আপনার দেশে মানুষ ফ্যামিলি পার্টিজ আয়োজন করে কেন? মানে কোন কারণে ফ্যামিলি পার্টিজ আপনার দেশে আয়োজন করে? তো আমি যে আনসারটা দিয়েছি, পিপল ইন মাই কান্ট্রি ভেরি অফেন অ্যারেঞ্জ পার্টিজ অন ডিফারেন্ট অকেশনস সাচ এস বার্থডে, ওয়েডিং অর ফেয়ারওয়েল। অর্থাৎ আমাদের দেশে যে মানুষ ফ্যামিলি পার্টি গুলো অ্যারেঞ্জ করে, এগুলো বিভিন্ন উপলক্ষ থাকে, যেমন বার্থডে, জন্মদিন, বিয়ের দিন অথবা ফেয়ারওয়েল এটসেট্রা। এরপর আমি দুটো লাইনে এক্সট্রা লিখেছি, the prime reason of it is to create a chance to get together with all the members or close relatives. উদ্দেশ্য কি? যে এখানে একটা সুযোগ থাকে যে সকল মেম্বার একত্রিত হয়, অথবা যারা খুব নিকটবর্তী আত্মীয় তারা কিন্তু একত্রিত হওয়ার সুযোগ পায়। দিস মেক্স এ স্ট্রং বন্ডেজ অ্যামাং মেম্বার্স। এভাবে একটা শক্তিশালী একটা বন্ধন তৈরি হয়। বন্ডেজ মানে কি? বন্ধন। শক্তিশালী একটা বন্ধন তৈরি হয় পরিবারের সদস্যদের মধ্যে। দ্বিতীয় যে কারণটা লিখেছি, বিসাইডস বাই দিস পাথ ইজ পিপল ক্যান শেয়ার ইফেক্টিভ আইডিয়াস অ্যাবাউট এনি আপকামিং ইস্যুস অর টার্গেটস। সো এভাবে একজন একজনের সাথে একটা কার্যকর আইডিয়া শেয়ার করতে পারে, যে ইন ফিউচার কোনো ইস্যু আসতেছে কিনা, কোনো টার্গেট আছে কিনা, সেগুলো ফিল আপ করার জন্য আইডিয়া শেয়ার করতে পারে। টেকিং আইডিয়াস ফ্রম অল মেম্বার্স, এ প্রপার ডিসিশন ক্যান বি মেড। অর্থাৎ সকল সদস্যদের কাছ থেকে যদি আইডিয়া না হয়, তখন একটা সুন্দর একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। সো আলোচনার মাঝে এটা বলে রাখি যে আসলে এই আলোচনাগুলো মূলত কাদের জন্য, যারা একটু মধ্যবিত্ত বা একটু নিম্নবিত্ত, যাদের আইডিয়া কম। সো আইডিয়া এইভাবে আলোচনা করলে মোটামুটি মাথায় থাকে। একটা জিনিস হচ্ছে কি, আপনি হুবহু আমার আইডিয়া গুলোকে কপি করার দরকার নেই, জাস্ট মনে রাখেন, যা বলতে পারেন তা বলবেন, মুখস্থ হুবহু করবেন না কখন। আমার দায়িত্ব হচ্ছে কি জাস্ট আমি একটু আলোচনা করে দেওয়া, আমার মাইন্ডে যে আইডিয়া গুলো আছে আপনাদের সাথে একটু শেয়ার করা। চলুন দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় যে প্রশ্ন, এটা হচ্ছে কি, in some places people spend a lot of money on parties that celebrate special family event. Is this ever true in your country? আচ্ছা, প্রথমে কি বলছে দেখেন, in some places কিছু কিছু জায়গায় people spend a lot of money on parties that celebrate special family event. অর্থাৎ সহজ ভাষা যদি বলি, অনেক দেশে বা অনেক জায়গায় মানুষ ফ্যামিলি পার্টি অ্যারেঞ্জ করতে গিয়ে অনেক টাকা খরচ করে। ইজ দিস এভার ট্রু ইন ইউর কান্ট্রি? এটা কি আপনার দেশে ঘটে? ডু ইউ থিঙ্ক দিস ইজ এ গুড অর ব্যাড ট্রেন্ড? সো দ্বিতীয় একটা প্রশ্ন করেছে যে আপনার কাছে কি মনে হয়, এটা কি নেগেটিভ না পজিটিভ, মানে ভালো না খারাপ? দেখেন, এটা কিন্তু রাইটিং টাস্ক 2 এর 2 পার্টস কোয়েশ্চেনের মতো হয়ে গেছে। আচ্ছা, সো আনসারটা কিভাবে দিয়েছি দেখেন। টু আনসার ইউর ফার্স্ট কোয়েশ্চেন, আপনার প্রথম প্রশ্নের আনসার দিচ্ছি ইয়েস, ইট ইজ কমন ইন মাই কান্ট্রি। আচ্ছা, এটা আমাদের দেশে একটা কমন
মোটামুটি এটা আমাদের দেশে একটু কমন। সাম পিপল, কিছু মানুষ, পার্টিকুলারলি বিশেষভাবে দ্য রিচ ওয়ান্স, যারা একটু ধনী, অ্যারেঞ্জ বিগ ইভেন্ট ওয়্যার দে স্পেন্ড এ হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি। অর্থাৎ আমাদের দেশে বিশেষ করে যারা ধনী মানুষ তারা কি করে, বড় বড় ইভেন্ট আয়োজন করে, আর সেখানে তারা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি, অর্থাৎ বেশি পরিমাণ টাকা। হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি মানে হচ্ছে গিয়ে, হ্যান্ডসাম বলতে পুরুষ হ্যান্ডসাম যেটা সেটা না, যথেষ্ট পরিমাণ টাকা ব্যয় করে। ইট বেসিক্যালি হ্যাপেন্স, এটা মূলত ঘটে কখন, when someone is elected in government administration or if someone achieves any milestone। এখন যে এটা কখন করা হয়, মূলত যখন কেউ সরকারি কোনো প্রশাসনে নির্বাচিত হয়, যেমন আমরা বলি না যে চেয়ারম্যান মেম্বার, এগুলো এক্ষেত্রে হতে পারে, অথবা ইফ সামওয়ান অ্যাচিভস এনি মাইলস্টোন, কেউ যদি খুব অসাধারণ কোনো কৃতিত্ব অর্জন করে। মাইলস্টোন মানে হচ্ছে গিয়ে বড় ধরনের কোনো অর্জন। আচ্ছা, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 কি, আই ডু নট ফাইন্ড, দ্বিতীয় প্রশ্নের আনসার দিয়েছি। এখান থেকে দুইটা প্রশ্ন করেছি, মানে এখানে প্রশ্ন দুইটা। এন্ড আই ডু নট ফাইন্ড এনিথিং নেগেটিভ ইন ইট, এখানে আমি নেগেটিভের কিছু পাইনি। Humans love to celebrate their success or special moments, which is usually natural। আচ্ছা, মানুষ সাধারণত কি করে, তাদের যে সফলতা অথবা তাদের যে বিশেষ মোমেন্ট আছে, মুহূর্ত আছে, সেগুলোকে তারা উদযাপন করতে পছন্দ করে। However, if someone wastes money for no specific reason, then it's quite negative from my perspective। আবার কি বলেছি, যে যদি কেউ বিনা কারণে টাকা অপচয় করে, সেটা হচ্ছে কি আমার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে কি একটা নেগেটিভ জিনিস। সো এখানে দেখেন হাওয়েভার, এই যে হাওয়েভারটা ইউজ করলাম। হাওয়েভার কখন ইউজ করি আমরা, হাওয়েভার আমরা ইউজ করি যখন আগের লাইনটাকে, যখন আমরা গুঁতো মারতে চাই, মানে আগের লাইনটাকে দুর্বল করতে চাই, আগের লাইনের উল্টা কথা বলতে চাই, তখন আমরা হাওয়েভারটা ইউজ করি। আচ্ছা, এখানে দেখেন একটা কানেক্ট দিয়েছি, ফ্রম মাই পার্সপেক্টিভ, মানে আমার দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, চলুন পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে আইডিয়া শেয়ারিং, যে পারফেক্টলি যে একদম পারফেক্ট হতে হবে এরকম না বিষয়টা। 3 নম্বর প্রশ্ন, আর দেয়ার মেনি ডিফারেন্সেস বিটুইন ফ্যামিলি পার্টিজ এন্ড পার্টিজ গিভেন বাই ফ্রেন্ডস। অর্থাৎ শর্ট ভাবে যদি বলি, ফ্যামিলি পার্টিস এবং ফ্রেন্ড পার্টিস, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আচ্ছা, মেজরিটি অফ দ্য ফ্যামিলি পার্টিস আর অর্গানাইজড ইন হোম এনভায়রনমেন্ট এন্ড দ্য ইভেন্ট প্লেস ইজ ডেকোরেটেড উইথ প্রপার লাইটিং এন্ড কালারফুল পেপারস অফ ফ্লাওয়ার্স। কি বুঝাইলাম, যে বেশিরভাগ ফ্যামিলি পার্টি গুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়, একটা ঘরোয়া পরিবেশে। আর এখানে ওই যে ইভেন্টের যে প্লেসটা, এটা প্রপার লাইটিং, ভালো আলোকসজ্জা করা হয়, কালারফুল পেপার অথবা ফুল দিয়ে এটা সাজানো হয়। Here, foods are cooked at home either by external chef or family chef। তাহলে এখানে রান্নাটা কিভাবে কোন জায়গায় করা হয়, ঘরের ভিতরে রান্নাটা করা হয়, হয় বাইরে থেকে শেফ রাঁধুনি আনা হয়, অথবা ফ্যামিলি থেকে কেউ একজন রান্না করেন। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে দেখেন এখানে কিন্তু আমরা ফ্রেজের ব্যবহারগুলো শিখে নিতে পারবো। On the other hand, friendly parties are arranged in a restaurant, cafe, party center or any outdoor setup। আবার ফ্রেন্ডদের যে পার্টিটা, এটা মূলত করা হয় কোথায়, রেস্টুরেন্টে, ক্যাফে অথবা পার্টি সেন্টার অথবা কোনো আউটডোর জায়গা, এটা খোলা মাঠ হতে পারে। হ্যাঁ, এখানে foods are ordered according to individual choice and different events are also fixed as a game, such as games or any competitions। এখানে আর কি কি হয়, যে ফুড গুলো বাইরে থেকে অর্ডার করা হয় এক একজনের চয়েস অনুযায়ী। যদিও কথাগুলো যে সম্পূর্ণ সত্য হতে হবে এরকম না, আপনি অ্যাড করতে পারেন। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে কিছু আইডিয়া শেয়ার করছি, আপনি আপনার মতো করে কিছু অ্যাড করে দিন, কিছু মাইনাস করে দিন। অলসো মিউজিক ইজ প্লেড ইন দিস কাইন্ডস অফ পার্টিজ বাই ইয়াং বয়েজ এন্ড গার্লস। এ সকল পার্টিতে অনেক সময় ইয়াং বয়েজ এবং তরুণ ছেলেমেয়েরা কি করেন, মিউজিকের আয়োজন করে। প্রশ্ন নম্বর 3 শেষ। কোয়েশ্চেন নম্বর 4, হোয়াট কাইন্ডস অফ ন্যাশনাল সেলিব্রেশনস ডু ইউ হ্যাভ ইন ইউর কান্ট্রি। আপনার দেশে জাতীয় উদযাপন আছে কিনা, মানে কোনো প্রকার জাতীয় উদযাপন আছে কিনা। এখানে আমি সার্টেনলি দিতে পারি, সার্টেনলি দিয়ে, সার্টেনলি দিয়ে শুরু করবো। সার্টেনলি মানে কি, নিশ্চয়ই। Certainly, we have various types of public celebrations such as First Day of Bengali New Year, Independence Day, Victory Day, International Mother Language Day। তো আমাদের দেশে কি কি আছে, আহ পহেলা নববর্ষ যেটাকে আমরা বলি, ফার্স্ট ডে অফ বেঙ্গলি নিউ ইয়ার, ইন্ডিপেন্ডেন্স ডে মানে আমাদের স্বাধীনতা দিবস, ভিক্টরি ডে বিজয় দিবস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক দিবস,
These occasions are universal to all classes, ages and caste of people. এটা কি বুঝাইলাম যে এই অকেশন গুলো হচ্ছে কি ইউনিভার্সাল, সার্বজনীন, সব শ্রেণীর মানুষের, সব বয়সের মানুষ অথবা সব যে গোত্রের মানুষ সবার জন্য এটা ওপেন। We duly celebrate them every year with much enthusiasm. Enthusiasm মানে উৎসাহ আর কি। আমরা অনেক উৎসাহের সাথে আমরা এই দিনগুলোকে উদযাপন করি প্রতি বছর। Besides, তাছাড়া we have religious festivals like Eid for Muslims and Puja for Hindu community. আচ্ছা, তাছাড়া আমাদের কি আছে যে মুসলিমদের জন্য ঈদ ফেস্টিভ্যাল এবং হিন্দুদের জন্য পূজা ফেস্টিভ্যাল। On these days people wear traditional costumes and share happiness with one another. এদিন কি করে মানুষ একজনের আরেকজনের সাথে সুখ শেয়ার করে, প্লাস আমরা ওই দিন কি করি ট্রেডিশনাল কস্টিউম মানে কাপড় চোপড়, পোশাক, এগুলো আমরা পরিধান করি। সো সিম্পল জিনিসটা। দেখেন আপনি আনসার খুব স্মার্টলি দিতে হবে এরকম না, টার্গেট অনুযায়ী, কারো টার্গেট 7, কারো টার্গেট 6.5, কারো 6। এগুলো হচ্ছে 6.5 থেকে 7 লেভেলের আনসার, এর থেকে বেশি দিয়ে দিলে তো ভালো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হু টেন্ডস টু এনজয় ন্যাশনাল সেলিব্রেশন মোর, ইয়াং অর ওল্ড পিপল? আচ্ছা, জাতীয় যে সেলিব্রেশন যেগুলো আছে, জাতীয় উদযাপন, এগুলো কে বেশি এনজয় করে, কম বয়সীরা নাকি বয়স্ক এরা? ইট ডিপেন্ডস অন দ্য সর্ট অফ ফাংশনস। এটা হচ্ছে কি আমি কি আনসার শুরু করেছি কিভাবে, যে এটা ডিপেন্ড করে আসলে কি ধরনের উৎসব এটা। older people tend to enjoy in conventional celebration. কনভেনশনাল মানে ঐতিহ্যবাহী, মাঝে মধ্যে একটু এক্সট্রা অ্যাডভান্স সিনোনিম ওয়ার্ড করার চেষ্টা করেছি, কারণ দেখুন আনসারটা যেহেতু আমি লিখেছি, আমি চেষ্টা করেছি যে আপার লেভেল লোয়ার লেভেল সবাই কথা একটু চিন্তা রাখা, মানে মাথায় রাখা, প্লাস আমারটাও তো মাথায় রাখতে হবে, কারণ খুব আমার মতো যদি ম্যাচ না হয় তাহলে তো নিজের কাছেও ভালো লাগবে না। It depends on the sort of functions. Older people tend to enjoy conventional celebrations. অর্থাৎ বয়স্করা ঐতিহ্যবাহী ফাংশন গুলো বেশি পছন্দ করে। They basically meet their older companions or make a short trip with family members or arrange an indoor event to make a hectic day. Hectic day মানে কি? আনন্দ কোনো একটা দিন, আর এটা বিশেষ দিন এরকম বলতে পারেন। হ্যাকটিক ডে, বিজি দিন, অনেকটা মানুষ অনেকে বলেন যে একটা বিজি দিন, যে মানে এমন একটা দিন যেটাতে আপনি খুব হইচই করে কাজ করে অনেক কিছু করে আপনি কাটিয়েছিলেন, একটা ডিফারেন্ট ডে। তো এই দিন ওল্ডার পিপল কি করে, তাদের আহ পুরাতন যে কোম্পানিয়ন্স মানে কি, সাথীদের সাথে মিট করে অথবা একটা ছোট একটা ভ্রমণ করে কোথাও, কার সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে, অথবা কোনো ইনডোর ইভেন্ট করে, একটা ইনডোর ইভেন্ট মানে ঘরের ভিতরে একটা ইভেন্টের আয়োজন করে, এরকম কিছু করতে পারে। বাই কন্ট্রাস্ট, অপরপক্ষে, এখানে চাইলে কিন্তু অন দা আদার হ্যান্ড আমি দিতে পারবো, কিন্তু দেইনি কারণ আগে অন দা আদার হ্যান্ড একবার ইউজ করে ফেলেছি। ইয়াং জেনারেশন লেস কেয়ার অ্যাবাউট দেয়ার নেটিভ অর কালচারাল ফাংশনস, অলদো নট অল আর সেম। এখানে আমি বলতে চেয়েছি যে ইয়াং ইয়াং যারা আছে তারা মূলত তাদের ট্রেডিশনালটাকে খুব, মানে কালচারাল বা ট্রেডিশনাল বা নেটিভ যে ফাংশন গুলো, ওগুলো খুব একটা বেশি পছন্দ করে না, যদি সবাই সেম না। রেদার they spend time in modern activities such as noisy concert or sports events. They focus more on enjoyment than on culture. দেখেন এটা আমার ব্যক্তিগত আনসার, আমি বলতেই পারি। এখানে বললাম যে তারা মূলত কোনটা বেশি পছন্দ করে, যে হইচইপূর্ণ কনসার্ট অথবা স্পোর্টস ইভেন্ট এগুলো বেশি পছন্দ করে। তারা বেশিরভাগ আসলে ফোকাস কোথায় করে, তাদের এনজয়মেন্টের দিকে, তারা আসলে কালচারের দিকে খুব একটা খেয়াল রাখে না। সে হচ্ছে কি 5 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন। Some people think that national celebrations are waste of government money. Do you agree or disagree with this? একদম দেখেন রাইটিংটা স্কোয়ার, পুরোপুরি কপি কপি করা একটা প্রশ্নের মতো। সো এখানে আমি আনসার দিয়েছি কত ওয়ার্ডের, 97 ওয়ার্ডে, প্রায় 100 ওয়ার্ডের একটা আনসার দিয়েছি। আচ্ছা, সাম পিপল থিঙ্ক দ্যাট ন্যাশনাল সেলিব্রেশনস আর ওয়াস্ট অফ গভর্নমেন্ট মানি। কিছু মানুষ মনে করে যে জাতীয় যে উদযাপন যেগুলো, এগুলো হচ্ছে গিয়ে গভর্নমেন্টের টাকা নষ্ট হচ্ছে। এটা কি আপনি, এটার সাথে কি আপনি একমত নাকি দ্বিমত? I do not agree with this thought. আমি এটার সাথে একমত না। National occasions remind us about our heritage and history. আমাদের ঐতিহ্য এবং ইতিহাসটা তুলে ধরে হচ্ছে কি এই জাতীয় অকেশন গুলো। If governments arrange events on national days, it may boost patriotism among citizens. Patriotism মানে কি? দেশপ্রেম। অর্থাৎ যদি গভর্নমেন্ট এই ধরনের দিনগুলোকে উদযাপন করে, সেক্ষেত্রে এই নাগরিকদের মনে একটা দেশপ্রেম জেগে ওঠে। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, ইন মাই কান্ট্রি বাংলাদেশ, আমাদের বাংলাদেশে
On 21st February, we celebrate International Mother Language Day, which reminds us how our boys sacrificed their lives to protect our mother tongue. উদাহরণ দিয়েছে কি যে আমরা 21 ফেব্রুয়ারিকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সেলিব্রেট করি, যেটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের মাতৃভাষার জন্য আমাদের ছেলেরা কিভাবে তাদের জীবন স্যাক্রিফাইস করেছিল। এজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে উই নেভার ফরগেট হোয়াট উই আর and always remain aware of our duty. এক্ষেত্রে আমাদের একটা লাভ হয় কি যে আমরা ভুলে যাই না যে আমরা আসলে কে এবং আমাদের মূল ডিউটিটা কি, এটা সবসময় আমরা মনে রাখতে পারি। Moreover, তাছাড়া it also strengthens communal bondages among people of different territories and classes. সুন্দর একটা পয়েন্ট দেখেন। Moreover, তাছাড়া it also strengthen মানে শক্তিশালী করা, communal bondage মানে বিভিন্ন কমিউনিটির মধ্যে একটা বন্ধন শক্তিশালী করে, among people of different territories and classes. Territory মানে কি? টেরিটরিজ মানে বিভিন্ন আয়তন, বিভিন্ন এলাকা, বিভিন্ন এলাকার এবং বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে একটা বন্ধন তৈরি করে। উই ক্যান মিট ওয়ান অ্যানাদার এন্ড স্পেন্ড টাইম টুগেদার। আমরা একে অপরের সাথে মিট করতে পারি এবং সময় ব্যয় করতে পারি। এই হচ্ছে গিয়ে ক্যামব্রিজ 7 এর 1 নম্বর টেস্টের স্পিকিং পার্ট 3 এর 6টা প্রশ্নের উত্তর। সো আজকে এই পর্যন্ত, আশা করি খুব দ্রুত সেকেন্ড যে টেস্ট আছে সেটা নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করবো। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, একটা জিনিস বলে রাখি যাওয়ার আগে, যে ভিডিওগুলো এভাবে দিলে হবে হবে কি হবে না, বা অন্য কোনো বিকল্প ওয়েতে আপলোড দিলে আপনাদের উপকার যদি হয়, একটা পরামর্শ দিতে পারে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।